প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরীক্ষায় প্রায়ই এরকম একটা ছক দিয়ে বলে এইটা কোন গেটের সত্যক সারণী বা ট্রুথ টেবিল। প্রায় সাধারণত বিভিন্ন বোর্ডে এসে থাকে। আমরা দেখো এক নজরে সবগুলো গেট দেখে নেব, তাহলে তুমি আর ভুলবে না। একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে তুমি বুঝবে যে প্রত্যেকটা গেটের এই ইনপুট কিন্তু একই থাকে। এটা কিন্তু তোমরা জানো, প্রত্যেকটা গেটের ইনপুট একই থাকে। দেখো, পূর্বের ক্লাসে তোমাদের বিভিন্ন প্রকার গেটের প্রকারভেদ শিখিয়েছি, যে গেট কত প্রকার ও কি কি, কোনটা কোন প্রকার গেট। এখন দেখো আমরা সেটা কিভাবে চিনবো সত্যক সারণী দেখে। এখন জানো প্রথম গেটটার নাম কি পড়ছো তোমরা? যে স্যার অর গেট। অর গেট মানে কোন গেট? যে স্যার যোগ গেট। তাহলে কি হবে? ইনপুটে যাই হবে আউটপুটে তা কি হবে? যোগ হবে। এইখানে ইনপুটে কি আছে? এ আর বি, তাহলে আউটপুটে কি হবে? এ প্লাস বি। এটা কিন্তু বুঝতে পারছো। এখন দেখো, তুমি মনে রাখবে অর গেটের বেলায় ইনপুটে যদি একটা সত্য হয় তাহলে আউটপুটে সব সত্য হবে। আমি কি বলছি বুঝতে পারছো? যে ইনপুটে যদি একটা মান সত্য হয় আউটপুটে সব সত্য হবে। আর তুমি সহজ ভাষায় মনে রাখবা যে ইনপুটে যদি একটা ওয়ান থাকে আউটপুটে ওয়ান হবে। তাই দেখো, 0 আর 0 যোগ করলে কি হয়? যে স্যার 0 হয়। এইখানে 0 আর 1 যোগ করলে কি হয়? 1 হয়। 1 আর 0 যোগ করলে কি হবে? 1 হবে। এবং 1 1 যোগ করলে কি হবে? স্যার 1 হবে। এখন দেখো যে বলছি, একটা চলক বা একটা মান যদি সত্য হয় তাহলে আউটপুটে কি হবে? সত্য হবে। তাহলে তুমি অর গেটটা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব যে অর গেটের বিপরীত। দেখো, অর গেটের বিপরীত কোন গেট বলো? যে স্যার অর গেটের বিপরীত হলো নর গেট। তাই লেখো নর গেট, এন ও আর, নর গেট। অর গেটের বিপরীত। তো এখানে কি হবে? দেখো, ইনপুটে যদি এ আর বি হয় তাহলে আউটপুটে কি হবে বলো তো? যে স্যার এ প্লাস বি এর উপর একটা নট এর চিহ্ন। কি বলছি বুঝতে পারছো? তাহলে এখন দেখো, নর গেটে মনে রাখবে কি হবে? যে অর গেটের বিপরীত হবে। তো এখন দেখো যে 0 আর 0 যোগ করলে কত হতো? 0 হতো। তাহলে এখানে এর বিপরীত হবে, 0 এর বিপরীত কি হয়? 1। 0 আর 1 যোগ করলে কি হয়? যে স্যার 1 হয়। কোন ক্ষেত্রে? অর গেটের ক্ষেত্রে। তাহলে নর গেটে কি হবে? তার বিপরীত একটা 0। 1 আর 0 যোগ করলে কি হয়? যে স্যার 1 হয়। তাহলে এই বিপরীত কি হবে? 0। 1 আর 1 যোগ করলে 1 হয় অর গেটে, নর গেটে কি হবে? 0। আমি কি বলছি বুঝতে পেরেছো? যে নর গেটে কি হবে? অর গেটের ঠিক বিপরীত। এবার একটু খেয়াল করো, দেখো শিক্ষার্থী বন্ধুরা, যে এইখানে দেখো অর গেটে কি হয়েছে? 0 1 1 1, কিন্তু নর গেটে কি হয়েছে? 1 এর বিপরীত হয়েছে 0 এর বিপরীত হয়েছে 1, আর 1 1 1 এর বিপরীত হয়েছে 0 0 0। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এরপর দেখো, অর গেট গেল আর নর গেট গেল। এখন দেখো আমরা এন্ড গেট শিখবো। এন্ড গেট, এ এন ডি, এন্ড গেট। এন্ড গেট মানে কি গেট? যে স্যার গুণ গেট। এখন গুণের ক্ষেত্রে দেখো যে ইনপুটে দেখো যাই প্রবেশ করবে তা গুণ করব। তো তুমি জানো গুণ গেটের বেলায় ইনপুটে যদি একটা মিথ্যা থাকে তাহলে আউটপুটে সমগ্রটাই মিথ্যা হয়ে যাবে। অর্থাৎ ইনপুটে যদি একটা শূন্য থাকে আউটপুটে সব শূন্য হবে। যেমন 0 আর 0 গুণ করলে 0 হয়, 0 আর 1 গুণ করলে 0 হয়, 1 আর 0 গুণ করলে 0 হয়, 1 আর 1 গুণ করলে 1 হয়। এখানে কি হবে? এ বি। ঠিক এটা কোন ক্ষেত্রে? অ্যান্ড গেটের ক্ষেত্রে। যে ইনপুটে যদি একটা চলকের মান মিথ্যা হয় তাহলে আউটপুটের মান কি হবে? মিথ্যা হয়ে যাবে। এখন অ্যান্ড গেটের বিপরীত কোন গেট? যে স্যার ন্যান্ড গেট। তাহলে ন্যান্ড গেটে কি হবে? ন্যান্ড গেটে হবে কি? অ্যান্ড গেটের বিপরীত। তাহলে কি হয়েছে এখানে? দেখো 0 আর 0 গুণ করলে কি হতো? 0 হতো। তাহলে তার বিপরীত কি হবে? 1। 0 আর 1 গুণ করলে 0 হতো, তার বিপরীত হবে কি? 1। আবার 1 আর 0 গুণ করলে 0 হতো, তার বিপরীত হবে কি? 1। এবং 1 আর 1 গুণ করলে 1 হতো, এই ক্ষেত্রে কি হবে? 0। একটু ভালো করে খেয়াল করো, দেখো এইখানে দেখো 0 0 0 1, এখানে কি হয়েছে? তার বিপরীত 1 1 1 0। তাহলে এখানে কি হবে আউটপুট? যে এ
বি এর উপরে একটা নট। বুঝতে পেরেছো? এখন দেখো আমরা শিখবো কি গেট, এক্স অর গেট। এখন এক্স অর গেটের বেলায় তোমাকে একটু মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে, যে ইনপুটে যদি বিজোড় সংখ্যক 1 থাকে তাহলেই আউটপুটে 1 হবে। আমি কি বলছি বুঝতে পেরেছো? যে আবার মনে করো বা মনে রাখো যে অর এক্স অর গেটের ক্ষেত্রে বা বেলায় ইনপুটে যদি বিজোড় সংখ্যক 1 থাকে, মানে 1টা 3টা 5টা 7টা অর্থাৎ যতগুলোই থাকুক, যদি বিজোড় সংখ্যক থাকে তাহলে কি হবে, 1 হবে। এখন দেখো এই এক্স অর গেটের ইনপুটে বিজোড় সংখ্যক 1 আছে কোথায় কোথায়, যে স্যার এই একটা 1 আছে, এখানে একটা 1 আর এখানে একটা 0, তাহলে এই একটা 1 কয়টা 1, একটা 1, একটা হলো কি বিজোড়, এর জন্য এর আউটপুট হবে কি 1। এখানে কয়টা 1 আছে, একটা, তাহলে এর আউটপুট কি হবে 1। এখন একটু ভালো করে খেয়াল করো যে স্যার এখানেও তো ইনপুট 1 আছে, তাহলে এখানে কেন 1 হবে না, কিন্তু দেখো এখানে ইনপুট 1 আছে কয়টা, যে স্যার 2টা, তো 2 কি জোড় না বিজোড়, যে স্যার জোড়, তাহলে তো এখানে 1 হবে না। তোমাকে আমি কি বলেছি, যদি বিজোড় সংখ্যক 1 থাকে তাহলেই 1 হবে, তাহলে এটা কি হবে 0 0। আর তোমরা এক্সঅর গেটের চিহ্ন অবশ্যই পারো, এ এক্সঅর বি। এখন আমরা কি করব, এক্স নর গেট আঁকবো, এক্স অর এর বিপরীত কি হবে, এক্স নর। তাহলে কি হবে, এটা মনে রাখবা, এক্স অর এর বিপরীত কি হবে, তাহলে যে ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুটে 0 হবে। কি বলছি বুঝতে পারছো, যে ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুটে কি হবে 0 হবে। এখানেও একটা 1 আছে তাহলে 0 হবে, এখানেও একটা 1 আছে 0 হবে। এখানে দেখো জোড় সংখ্যক আছে, এখানে 1 হবে, অর্থাৎ তুমি এইটা মনে রাখবে, আর বাকি সব জায়গায় কি হবে 1 হবে। এখানে কি হবে, এ এক্সঅর বি উপরে একটা নট। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এরপর দেখো আর একটা গেট যেটা, সেটা হলো কি গেট, নট গেট। নট গেটে কি হয়, যে স্যার ইনপুটে যাই হবে আউটপুটে তার বিপরীত হবে, তাই তো? তাহলে এখানে ইনপুটে যদি এ হয় আউটপুটে কি হবে এ নট, তাহলে এখানে 0 প্রবেশ করলে আউটপুটে হবে 1, এবং 1 যদি প্রবেশ করে আউটপুটে হবে কি 0। আমি বিশ্বাস করি তোমরা সবগুলো গেট একত্রে বুঝতে পেরেছো। এরপরেও যদি কোনো গেট নিয়ে তোমাদের সমস্যা থাকে, আমার সাথে পার্সোনালি যোগাযোগ করলে আমি অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এই গেটগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকবার কোনো না কোনো বোর্ডে পরীক্ষায় এসে থাকে। এর যে কোনো একটা সত্যক সারণী দিয়ে যে বলতো এই গেটটা কোন সংখ্যা পদ্ধতির অন্তর্ভুক্ত বা কোন গেটের অন্তর্ভুক্ত। ধন্যবাদ সবাইকে।